নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লক্ষ্মী লাইফস্টাইল 12 নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো প্রায় বাজে 8:30। শীতের সময় বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে না উঠতেই ঘড়ির কাঁটা যে কখন ফাই ফাই করে ঘুরে যায় বুঝতেই পারি না। আর দেখো, কত সোয়েটার, কত চাদর। কি বলো তো, রাতে তো এগুলো খুলে করে শোয়া হয়, কিন্তু সকালে উঠেগুলো তো এগুলো সব পরা হয় না। তাই দেখো, বিছানার মধ্যে চাদর, সোয়েটার, মোজা, হাত মোজা, পা মোজা সমস্ত কিছু থেকে যায়। প্রত্যেকটা দিন এগুলোকে আমাকে গুছিয়ে আবার রাখতে হয় সকালে। আর মেয়ের পুতুলের অবস্থাটা একবার দেখো তোমরা। পুতুলটার মুখটা তো পেনের কালি দিয়ে যাচ্ছা তাই অবস্থা করেছে। আর এই পুতুলটা কিন্তু সত্যি কথাই খুব সুন্দর। এটা আমরা ঠাকুরের পূজা দিতে যেয়ে আমার মা কিনে দিয়েছিল। এখন দেখো, ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিতে যাচ্ছি। শীতের সময় শীতের এই ব্ল্যাঙ্কেট বলো, চাদর বলো, এগুলো হালকা একটু রোদ খাইয়ে নিলে ভালো। আর আস্তে আস্তে দেখছি একটা ছোট্ট দেখে কি জিনিস পড়ে রয়েছে, কারণ এগুলো না দেখান তো যদি পা দিয়ে দেয়, পা কিন্তু ভুকে যেতে পারে। এখন দেখো, আমি জল খাচ্ছি, প্রচুর জল খাই বন্ধুরা। আগে জল খেতাম না বলে আমার শরীরের প্রচুর প্রবলেম হতো, মুখে পিম্পল বেরিয়ে যেত। কিন্তু এখন আমি সকাল থেকে এত জল খাই, সেই জন্য আমার মুখে আর পিম্পলটা বের হয় না। আর এখন মেয়ের এই জামাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে এই জামাটা পরে অন্নপ্রাশনের খেতে গিয়েছিল, তো জামা প্যান্টগুলো আর কি বাইরেই ছিল। তাই যখন গুছাচ্ছি, তাই ভাবছি গুছিয়ে একবারই রেখে দিই। আর এখন বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে আবার বিছানার চাদরটা পেতে নিলাম। কি বলো তো, সকালের এই ঘরঝাড়, বিছানার চাদর বের করানো, কাঁথা গুছানো, এইসব করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর তার আগে মেয়ে তো ঘুম থেকে ওঠেনি, তখন আমি ঘরঝাড়, এমনকি স্নান মোছা এগুলো সব করে নিয়েছি। কারণ মেয়েকে সকালে ঘুম থেকে উঠাতে চাইলে টপ করে ঘুম থেকে ওঠে না, আর রাতে ঘুমাতে বললে আবার টপ করে ঘুম থেকে উঠবে না। দুপুরে যে মেয়ে ঘুমায় তা কিন্তু নয়, 12 মাস মেয়ে একসঙ্গে খাওয়া, একসঙ্গে যতক্ষণ না মেয়েকে নিয়ে শুচ্ছি ততক্ষণ আর মেয়ে শোবে না। মেয়েকে বলি ঘুমা ঘুমা, কিছুতেই ঘুমাবে না। জানি না ওর কি চোখে ঘুম নেই, প্রত্যেকটা দিন 10:30, 11টা পর্যন্ত আর কি জেগে থাকে। অন্য অন্য বাচ্চারা দেখেছি তো যে সন্ধ্যা না হতে না হতেই তারা ঘুমিয়ে যায়, রাতের না খাবার খেয়েও। কিন্তু আমার মেয়ে প্রত্যেকটা দিন রাতে একসঙ্গে খাবার খাবে আর অনেকটা দেরি করেই আর কি ঘুমায়। তো এখন দেখো, শাড়ি টাড়ি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর মেয়ের চুলে এখন দিয়ে দিচ্ছি তেল। গতকাল তো শুক্রবার ছিল, তার আগের দিন না, সরি, গতকাল তো শনিবার ছিল, তার আগের দিন শুক্রবার ছিল। শনিবার যেহেতু আমরা পালন করি, তাই শনিবারে চুলে কোনো শ্যাম্পু বলো, সাবান বলো আমরা কিন্তু নিই না। শুক্রবারে সে শ্যাম্পু করা হয়েছে, তাহলে শনিবারে আবার শুধু ডুব দেওয়া হয়েছে। তো কপাল তো দপদপ করছে, মানে ঠান্ডার দিনে যদি তোমার 2 দিন 3 দিন ডুব দেওয়া হয়, কপাল শুধু দপদপই করতে থাকে। তাই রোদ্দুরে মা মেয়ে এখন চুলে তেল নিয়ে নেবো। বরমশাই গিয়েছিল হচ্ছে বাজার, বাজার বলবো না, হাট। তো সেই হাট থেকে দেখো কত কি নিয়ে এসছে, পেঁয়াজ পোয়া নিয়ে এসছে। কারণ পেঁয়াজও তো লাগাতে হবে, পেঁয়াজ লাগাবার সময়ও হয়ে গেছে। আমরা খুব বড় চাষি নই, কারণ যে হ্যাঁ খুব বড় চাষি সেটা আমি কখনোই গর্ব করে বলবো না। যেটুকুন আছে সেইটুকুন কিন্তু সারা বছর আমাদের খেয়ে মেখে কিন্তু চলে যায়। সেটা ধান হোক, আলু হোক, পেঁয়াজ বলো, রসুন বলো, এমনি সবজি সমস্ত কিছু কিন্তু আমাদের লাগানো হয়। তাই কিনে খাওয়াটা আমাদের খুব কমই হয়। তো বরমশাইকে জিজ্ঞেস করলাম পেঁয়াজ পোয়ার কত দাম নিয়েছে, বরমশাই বলে এত দাম। আমি বলছি কাকু নিয়ে এসছে কম দামে। তাই বরমশাই আবার পেঁয়াজ পোয়াগুলো দেখতে গিয়েছিলো, তো দেখেই বলছে যে এই পেঁয়াজ পোয়াগুলো বেশ ভালো নয়, তাই কম দাম। বাজার থেকে দেখো চপ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। মাংসটাকে কেটে নুন, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর সবজি বলতে দেখো কপি রয়েছে, ফুলকপি, আর গাছ থেকে দেখো 2টা বেগুন নিয়ে এলাম। দেখতে গেলাম যে একটা ভাজার জন্য নিয়ে আসি, তো এই বেগুনগুলো দেখো কেমন পোকা পোকা হয়ে গেছে। তাই এই ছোটো ছোটো 2টা বেগুন নিয়ে নিলাম। তো শুভ দৃষ্টি
কই দিয়েছে। তো দেখো গান হচ্ছে, তো সেইটা দেখছে আর দেখে দেখে ডান্স করছে। তো বন্ধুরা এখন বাজছে 3টা, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন প্যালেঙ্কে ঢাকা নিয়ে বসে আছি। আর রান্নাবান্না সেরে স্নান সেরে ভাবলাম যে ভিডিওটা শুরু করব। তো আমার আর শুরু করা হয়নি, কেন বলো তো, কারণ তখন তো তোমরা দেখলেই যে বড়মাসে কত পেঁয়াজ পোয়া নিয়ে এসছে। তো সেই পেঁয়াজ পোয়াগুলি আর কি জমিতে লাগাতে গিয়েছিলো। তো লাগাতে যেহেতু অনেকগুলো পেঁয়াজ পোয়া লাগাতে সময় লাগবে, তাই বড়মশাই আর শ্বশুরমশাই দুজনেই বাড়ি চলে আসে। তো এসে বলে যে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিকে আমাকে খেতে দিয়ে দাও। তো বলি কেন গো, এত কিসের তাড়া? তো বলছে পেঁয়াজ পোয়াগুলো লাগানো হয়নি, লাগাতে যেতে হবে। তো বড়মশাই খাওয়া দাওয়া করে পেঁয়াজ পোয়া লাগাতে চলে গেল, আর আমরা এই যে বসে বসেই টিভি দেখছি। তো বন্ধুরা দাঁড়াও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো স্ট্যান্ড রিং লাইট কেনা হয়েছে। এই দেখো অনেকটা লম্বা। তো কি বলো তো, এটা গতকালে এসছে। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বেশি রেঞ্জ নেয়নি, মাঝামাঝি রেঞ্জের আর কি নেওয়া হয়েছে। আমরা যেহেতু মধ্যমত্ব পরিবারে সেই রকম এখনো পর্যন্ত কোনো সাফল্যতা উজ্জ্বল করতে পারছি না, মানে এত দামি স্ট্যাম্পও নেওয়ার আমাদের সামর্থ্য নয় গো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের তো আলেকালে ভিডিও, বিশেষ করে আলেকালে ভিডিওটাই বেশি বলি। বাপের বাড়িতে যতদিন ছিলাম, মানে যতদিন নয়, মানে 2 দিন ছিলাম, 2 দিন কিন্তু কন্টিনিউ খুব সুন্দরভাবে ভিডিও করেছি। শ্বশুর বাড়িতে আসার পর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানে ফোন ধরার মতো সেরকম কেউ নেই। আর ধরার মধ্যে আছে আমার মেয়ে, আর বড়মার সাথে যেহেতু কাজে কর্মে সকালে চলে যায় আর সন্ধ্যাবেলায় ঘর ঢুকে, তাহলে কে আমার ফোন ধরে দেবে বলো তো? আর স্ট্যান্ড না থাকার জন্য তো আমি আরোই কিছু করতে পারছিলাম না। যে যদি স্ট্যান্ড থাকে তাও হয়তো ভিডিওটা কিছুটা করা যায়, আর কিছুটা হয়তো নিজেই করে নিতে পারবে। তো আজ তো রবিবার, তাই মেয়ে নিজেই বললো যে মা তুমি ভিডিওটা শুরু করো, আমি তোমার ফোনটা আমি ধরে দেবো। তো সেই করে আর কি ভিডিওটা শুরু করা। আর এই স্ট্যান্ডটা নিয়ে তো মানে খুবই সুবিধা হচ্ছে। ফেসবুকে আমি ছোট্ট করে একটু ভিডিও আর কি শেয়ার করেছি। ফেসবুকে তো আমি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কি হয়েছে সোনু, কিছু বল। আমার মেয়ের নাম তো রিলাসি, কিন্তু আমরা আদর করে সোনু বলে থাকি, তাই তো পাতের সামনেও আমি আর কি সোনু বললাম।